চলে এসেছি ফাইনালি আমরা এয়ারপোর্টে। আমার এটা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, এখন বাজে কটা জানো, 2:35, মানে মাঝরাত। এখন আমরা রেডি হয়েছি, তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। মা আর বাবা যাবে আমাদেরকে ছাড়তে এয়ারপোর্ট পর্যন্ত। তো মোটামুটি সব কিছু রেডি, মানে গোছানো গাছানো সব কিছু কমপ্লিট। তো জাস্ট এবার একটু উবের বুক করে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো কারোর তো রাত্রিবেলা কাউকে আর ঘুম হয়নি, তো এদিক ওদিক শুরু করছিলাম। আমি নেল পলিশ পরলাম। আমি ভেবেছিলাম কি একটু পাল্টাবো এটা, এবার পরে যে কালারটা পরেছি সেটা ভালো লাগছিল না, তারপর আবার চেঞ্জ করে এটা পরে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ঠাকুর করে জার্নিটা ভালো করে স্টার্ট করি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো আগের ভিডিওতে তোমাদের বলেইছি, আমরা যাচ্ছি আন্দামান। তো আমরা তো এয়ারপোর্টে পোর্ট প্লেয়ার পর্যন্ত যাব, মানে এয়ারপোর্ট বলছি, মানে প্লেনে। তো যাই হোক, আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। আর এই ছোটো ব্যাগটার মধ্যে আমার টুকিটাকি জিনিস করে নিয়েছি। হ্যাঁ, আটকে দিচ্ছি। উঠেছিস, ঘুমিয়েছিস একটু? হ্যাঁ, আমরাও তো তাই, কেউ ঘুমায়নি। আবার ওকে দিয়ে সব করাচ্ছে। চলো, এই হচ্ছে আজকে আমার আউটফিট। আর চুলে কিছু করিনি অ্যাকচুয়ালি, না আমার না এখন গার্ডার দিয়ে এখানে চুল বাঁধলে না সামনের দিকে কেমনি একটা ফাঁকা হয়ে যাচ্ছে, তো সেই কারণে আর করিনি, দিয়ে নিয়েছি। তো চলো, দুক্কা করে বেরোলেই হয়। আবার তাড়াতাড়ি চলে আসবো ঘুরে, ঠিক আছে? দেখি মা, দাঁড়াও, পা দাও। তাড়াতাড়ি চলে আসো, এই পর ভালো করে তাড়াতাড়ি চলে আসো। চলো চলো, টাটা। টাটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলেছি, হ্যাঁ গাড়ি চলে এসছে, মা আসো। চলো, দুকা করে বেরোলাম। আশা করছি তো সব কিছুই গুছিয়ে নিয়েছি ঠিকঠাক করে। দেখা যাক, আমি মাকেও একটা ফোন করে দেবো যে আমরা বেরোচ্ছি। মাকে বলেছিলাম যে আমি ফোন করলে মানে ঘাবড়ে যাবে না, আমি ফোন করবো বেরোনোর সময়। মাঝরাত। চলো, উবেরে চলে এসছে, ওদিকে লাগেজ সব লোড করছে। আর দাঁড়াও, তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমি সেই জুডিও থেকে সেদিন যে জুতোটা কিনেছি সেটা দেখানো হয়নি, দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে সেই জুতোটা, জুডিও থেকে ক্রক্সটা নিয়েছিলাম। চলো ভাই। চলে এসেছি ফাইনালি আমরা এয়ারপোর্টে। আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স প্লেনে ওঠা, তো জানি না কীরকম কী এক্সপিরিয়েন্স হবে, ভালো না খারাপ, কীরকম কী। সবার মুখে শুনেছি যে কার নাকি একটু তত্ত্ব দিয়ে যায়। আর এই জায়গাটা এতদিন সবার ব্লগে দেখতাম, ভিডিওতে দেখতাম, আজকে নিজে এসে ব্লগ করছি, তো ভালোই লাগছে বেশ জায়গাটা। তো চলো, আজকের থেকে জার্নি স্টার্ট হবে। হ্যাঁ হ্যাঁ, মা পাপা আমাদের ছাড়তে এসেছে, তো আমরা এরপরে টাটা পাপা, টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরাও সাবধানে থেকো। হ্যালো, লাগেজগুলো সব কি বলবো, আমার ব্যাগ আমার কাছে আছে, লাগেজ দিয়ে দিয়েছি। এখানে আমাদের বোর্ডিং পাসের ইয়েটাও হয়ে গেছে। এবার এখন শুধু বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। 5টার সময় মনে হচ্ছে না, তাই তো তোমার কেমনই লাগছে? তুমিও ফার্স্ট টাইম, ও আর আমার দুজনেরই ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা, তো ভালোই হয়েছে, একসাথে দুজনের হবে।
ভয় লাগছে মানে কেমনি একটা হয় না একা একা, তাই জন্য বললাম। চলো, আর কত লোক। কেমন এখানে এবার অনেকক্ষণ বসে থাকতে হবে, তাই দুজনে মিলে এখন বসে বসে কফি খাচ্ছি। আর মা পাপা ওরা বলছিল অনেকক্ষণ থাকবে এখানে যতক্ষণ না পর্যন্ত, কিন্তু এখানে থেকেও তো কোনো লাভ নেই, ওরা ঢুকতেও পারবে না, বাইরে দাঁড়িয়ে থাকবে। আদৌ সেই অ্যানাউন্সমেন্ট শুনতে পারবে যে আমরা যাচ্ছি কি যাচ্ছি না, বা আমাদের ফ্লাইট অ্যানাউন্সমেন্ট কোনো কিছুই হয়তো শুনতে পাবে না। তো বললাম যে তাহলে চলে যাও তোমরা, তো এখন বেরিয়ে যাবে। তো যাই হোক। তো এতক্ষণ আমরা বাইরে বসেছিলাম, তো এখন যাচ্ছি সিকিউরিটি চেকের ওই দিকটাতে, কারণ এখানে বসে থেকে শুধু শুধু লাভ নেই। তো ভাবলাম যে চলো, ও বললো চলো তাহলে সিকিউরিটি চেকটা রাতে মানে আগে ভাগে করে রেখে, মানে কাজ সেরে রেখে বসে থাকাটা বেটার। তো এই হচ্ছে। আর আমি আর কি দেখাবো, সবাই হয়তো মানে মোটামুটি সবাই ঘুরে নিয়েছো, আমি ফার্স্ট টাইম আসছি এখানে। ও তাই এখন সমস্ত কিছু ডান। 5টার সময় আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে ফ্লাইট পর্যন্ত নিয়ে যাবে। তো যাই হোক, এখন একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরপাক খাচ্ছে, এখানে এত দোকানপাট। ও আমাকে বলছে কি মিষ্টি খাবে, আমি বলছি কি না, এই সকালবেলার মিষ্টি খেয়ে কাজ নেই, মিষ্টি খেলেই এখন চাপ পড়ে। তো যাই হোক, কফিটা খেয়েছি, এনার্জি গেন হয়ে গেছে ব্যাস। আর আমাদের সাথে আমরা যাদের সাথে যাচ্ছি আর কি, যার আন্ডারে, তো সেই দাদাকেও দেখা হয়ে গেছে, ওদের সাথেও কথা বলে নিয়েছি, ব্যাস আর কোনো চিন্তা নেই। Shortly from gate number 102. All express ahead guests, guests with infants or requiring special assistance on serving in retired members of Indian Army. চলো, বাস চলে এসছে, এবার আমরা উঠবো। ফাইনালি আর তো মোটামুটি অল প্রসিডিওর ডান, এবার জাস্ট জার্নি স্টার্ট হলেই হবে। এটা তো ইন্ডিগো, ওই পাশটা না পুরোটাই ইন্ডিগো। ওই এই তো, এটা এয়ার ইন্ডিয়া। চলে এসেছি, মানে কিরকম একটা লাগছে। সমস্ত চেকিং ডান। এবার আমাদেরটা হচ্ছে ব্যাকের টাই, এটা ফ্রন্ট সিটটা, আর এটা আমার প্রথম দিকটা। আবার দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখ। হ্যাঁ ফাইনালি উঠছি, বাবা কি আওয়াজ। বসে পড়েছি আমরা, উইন্ডো সিট করে পাগল করে দিয়েছিলাম। তো ফাইনালি উইন্ডো সিটে বাহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্র সুইচ অফ করে রাখতে হবে অথবা এয়ারপ্লেন মোডে রাখতে হবে। ধূম্রপান would slow down the evacuation flow. If you exit using the main exit, indicate the light jacket just before exiting the aircraft. If you exit through the overwing, then inflate
Inflate the life jacket once you move out of the aircraft. The life jacket must be used only during an emergency water landing contact with water, and here's a whistle to attract attention. Evacuation slides are located at all exits. There are 8 emergency exits on this aircraft, 2 main doors in the rear of the aircraft, 4 over the wings and 2 main doors in the forward of the aircraft. আমার চোখের Please সামনে note the আজকে ভোর emergency হতে exit দেখলাম। closest to you on the panel above you. Thank you. সকাল হয়ে গেল। Flight status and detailed flight schedule. Information in the login to AirSync. প্রায় আমরা চলে এসেছি, আর 5-10 মিনিটের মধ্যে বলছি যে ঢুকবো আর কি। দেখা যাক। আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছি, ও তো ঘুমাচ্ছিলই, আমিও সাথে সাথে ঘুমিয়ে পড়েছি। আর এত কানটা হয়েছিল ওই জন্য কানে তুলে দিয়ে নিয়েছি। लैंड করে গেছি। निर्धारित समय से 15 मिनट पहले उतरे हैं। आपकी सुरक्षा के लिए आपसे निवेदन है कि कृपया अपनी कुर्सी पर ही बैठे रहे और आप मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सामान कक्ष को खोलते समय ध्यान आपकी सहायता की जाए।
এগিয়ে যাচ্ছে। হ্যাঁ চলে এসেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। এখান থেকে আমাদের ট্রাভেল এজেন্সির গাড়ি থাকবে, তো সেখান থেকেই আমরা এবার কোথায় যাব? লোক আসবে, না না সেটা তো বললাম, তারপরে মানে কোথায় যাব? এটা বেশ সুন্দর কিন্তু, বলো। তো চলো এখান থেকে আগে লাগেজগুলোকে নিই। সবাই লাগেজের আশায় দাঁড়িয়ে আছে। আমাদেরটা দেখি কখন আসে। আমাদের একটা লাগেজ আসলো সবে, এতক্ষণ দীর্ঘ অপেক্ষার পরে। তোলো, আমি পারবো না। আর একটা আমারটা দিয়ে দিয়েছে বাবা। তোমার টলি আসছে এবার। সত্যি নাও। আস্তে দেখো, চলো। আমি এটা নিচ্ছি তো, তাই তো বললাম চলো। এক্সিট, দেখি বাইরে কোথায় আমাদের গাড়ি ওয়েট করছে। ওই তো পূজা ট্রাভেলস ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। আমরা এই ট্রাভেলসে করেই আজকে এসেছি। চলো, তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। আমার শর্ট স্টার কমপ্লিট করা হলো না, দাঁড়াও। উঠে পড়েছি। এবার কোথায় যাবো? হোটেলে যাবো, হোটেলে। পৌঁছে গেছি, আর একদমই কাছে, মানে এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূর না, হার্ডলি মানে 10 থেকে 15 মিনিট লাগবে না গো। আমরা একটু দোকানে গিয়েছিলাম আর সবাই তার মধ্যে হোটেলে ঢুকে গেছে। তো যাই হোক, চলো। এই হচ্ছে আমাদের হোটেল, আর এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা। যাই হোক, দেখি ভিতরের রুম কেমন হয়। তো আমাদের আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড, জ্যাম, তার সাথে একটা কলা, একটা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। তো আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে নিয়েছি আমরা, তো গ্রাউন্ড ফ্লোরে বলছিল কিন্তু ও নেয়নি, তো সেখানে যাচ্ছি, দেখি রুমটা কেমন দেয়। হচ্ছে হোটেল করিডোর, আর 206 হচ্ছে আমাদের রুম। রুম টুরটা দিয়ে দিই একেবারে। ওখানে কি আছে গো? ও ছোট্ট পুচকে একটা ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা কেমন কে জানে। ওয়াশরুম, এখানে একটা টিভি, আর এই যে মিরর আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে, আর এ পাশে একটা ভিউ আছে হয়তো। ও বাবা, এখানে তো একদম একটা বারান্দা মতো আছে ছোট্ট, কিন্তু কিছু দেখার মতো না। হ্যাঁ সত্যি
তো চলো আমরা আবার রেডি হয়ে গেছি, একটুখানি ঘুমিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে এসে। তারপরে এত ঘুম পাচ্ছিল দুজনের যে দুজনেই ঘুমাচ্ছিলাম। তো এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে আবার বেরোনোর প্ল্যান আছে। তো আজকে কয়েকটা স্পট যাওয়ার কথা আছে, তো সেগুলোকে আমি পরে বলছি তোমাদেরকে আস্তে আস্তে করে।